আজকে হলো সরস্বতী পুজোর তৃতীয় দিন, আর সেই সঙ্গে রজত জয়ন্তী বর্ষের আজকে হলো অন্তিমতম দিন বা শেষ দিন। এই কদিন বেশ ভালোই কাটছিল, বাড়িতে রান্নাবান্না নেই, 3 দিন ধরে সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছিল, খাবার আসছিলো, খাচ্ছিলাম, হাত ধুচ্ছিলাম, উঠে যাচ্ছিলাম, বেশ মজায় কাটছিল দিনগুলো। আজকের পর থেকে আবার সেই ঘরে রান্না করতে হবে, সবাইকে খেতে দিতে হবে, বাসন মাজতে হবে। যাই হোক, কষ্ট পেয়ে লাভ নেই। আজকে দুপুরের খাবারটা একটু সবার সঙ্গে শেয়ার করি। ছিল সাদা ভাত, সঙ্গে ছিল লম্বা লম্বা বেগুন ভাজা, স্যালাড ছিল, আর ছিল একদম ঘরের মতো মানে ঘরোয়া করে বানানো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। খুব সুন্দর টেস্ট হয়েছিল। খুব বেগুন ভাজা দিয়ে লেবু চেপে খুব সুন্দর করে খেলাম, মন ভরে খেলাম। আর তারপরেই আসলো আমাদের আজকে শো স্টপার, আলু দিয়ে চিকেনের ঝোল। চিকেনের ঝোলটা অসাধারণ স্বাদ হয়েছিল, আর সঙ্গে আলু ছিল। আলুটাও খুব ভালো সুন্দর সেদ্ধ হয়েছিল, চিকেনটাও খুব নরম হয়েছিল। খুব ভালো খেলাম, সবাই মিলে গল্প করছিলাম, হো হো করছিলাম, হাহা করছিলাম, আর তার মধ্যে খাচ্ছিলাম। আর চিকেনের পিসগুলো খুব বড় বড় ছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, মানে চিকেন দিয়ে খাওয়া হয়ে গেল। তারপরেই আসলো শেষ পাতে চাটনি, আর তার সঙ্গে ছিল গুঁড়ো গুঁড়ো পাঁপড়। আর যে মিষ্টিটা হলো সেটা একটা দারুণ খবরের জন্য মিষ্টিটা। আমাদের পাড়ায় নতুন অতিথি এসছে, তার আগমনের সুসংবাদেই সবাইকে মিষ্টি খাওয়ানো হলো, মানে রসগোল্লা খাওয়ানো হলো। তো এই ছিল আজ আমাদের এবছরের সরস্বতী পুজোর তৃতীয় দিনের দুপুরের খাওয়া দাওয়া। তৃতীয় দিন বলবো কি, অন্তিম দিনের খাওয়া দাওয়া। আবার 1 বছরের অপেক্ষা, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া। তো এই ছিল, টাটা।